ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে এমন একটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব যেটা কখনো আপনাকে কোনো ফেক সিগন্যাল দেবে না। সে মার্কেট আপমুভ যাক বা ডাউনফল হোক, এই ইন্ডিকেটরটা আপনাকে সব সময় আপনার বিশ্বাসের জায়গাটা দখল করে থাকবে। কোনো পরিস্থিতিতেই কখনোই আপনাকে কোনো রকম কোনো ফেক সিগন্যাল দেবে না, সবসময় জেনুইন সিগন্যাল দেবে। এবং মার্কেটের যে বিগ পার্টি, সে এফআইআই হোক বা ডিআইআই হোক বা যে কোনো রকম কোনো ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা হোক বা যেই হোক, কোনো রকম ভাবেই আপনাকে কোনোভাবে ট্র্যাপ করতে পারবে না যদি আপনি এই ইন্ডিকেটরটা ইউজ করে থাকেন। এতটাই পাওয়ারফুল একটা ইন্ডিকেটর যে এই ইন্ডিকেটরটা স্টক মার্কেটের ক্ষেত্রে সব থেকে সিকিউর, সব থেকে জেনুইন, বিশ্বাসযোগ্য। আপনার ট্রাস্ট কখনো ভাঙবে না, আপনাকে কখনো ধোকা দেবে না, কখনো আপনাকে ফেক বা ফলস সিগন্যাল দেবে না যদি আপনি এই ইন্ডিকেটরটা ঠিকভাবে ইউজ করেন। তবে এই ইন্ডিকেটরটা এমন নয় যে আপনার কাছে একটা অজানা কোনো ইন্ডিকেটর, সবার পরিচিত, সবার চার্টেই মোটামুটি থাকে, বাট আমরা এই ইন্ডিকেটরটাকে গুরুত্ব দিই না। বাট যদি আপনি একটু এই ইন্ডিকেটরের প্রতি বিশ্বাস রেখে সেটাকে ঠিকভাবে ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার ফেক সিগন্যাল থেকে তো বাঁচাবেই, সেই সঙ্গে আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার হতে প্রত্যেক দিনের ট্রেডে আপনাকে সাহায্য করবে। আপনাদের মনের মধ্যে হয়তো এখন অনেক সাসপেন্স চলছে যে কি এমন ইন্ডিকেটর যে আমরা জানি না, ডেইলি বেসিসে দেখছি বাট কখনো ফেক সিগন্যাল দেয় না। কি সেই ইন্ডিকেটর? চলুন আর সাসপেন্স না বাড়িয়ে ইন্ডিকেটরটার নাম বলি। সব থেকে বিশ্বাসযোগ্য সেই ইন্ডিকেটরটার নাম হচ্ছে ভলিউম। আমরা সকলেই এই ভলিউম ইউজ করে থাকি, বাট এটাকে কিন্তু গুরুত্ব দিই না। আজকে আপনাদের সামনে এই ভলিউমের রিয়েল পাওয়ারটা তুলে ধরবো, যে কিভাবে এই ভলিউম আপনাকে ফেক ব্রেকআউট থেকে বাঁচাবে, ফেক সিগন্যাল থেকে বাঁচাবে এবং আপনাকে এন্ট্রি করতে সাহায্য করবে। একটা খুব ভালো মুভমেন্টের আগে আপনি একদম বটম থেকে টপ পর্যন্ত ক্যাপচার করতে পারবেন, বা সেল সাইডে গেলে টপ থেকে একদম বটম পর্যন্ত ক্যাপচার করতে পারবেন যদি আপনি ঠিকভাবে এই ভলিউমটাকে ইউজ করে থাকেন। এবং সব থেকে বড় কথা, ইন্ট্রাডে স্টক ট্রেডিং এর ক্ষেত্রে এই ভলিউম কিন্তু আপনাকে স্টক সিলেকশনও করে দেবে। কিভাবে দেখবেন, যে সমস্ত প্ল্যাটফর্মগুলো বা অ্যাপ্লিকেশনগুলো স্টক সিলেকশন করতে হেল্প করে, সে চার্টিং হোক, নোভামার TX3 হোক, স্টকেজ হোক বা ধানের স্ক্যানেক্স হোক, যে কোনো রকমের যে কোনো প্ল্যাটফর্মে দেখবেন ভলিউম সকার বলে একটা অপশন পেয়ে যাবেন, বা ভলিউম রিলেটেড অন্য নামেও থাকতে পারে, তো সেটা আপনারা চেক করে নেবেন। এই ভলিউম সকার বা ভলিউম স্পাইক এই রিলেটেড কোনো একটা নামে থাকতে পারে। আপনারা যে যেমন অ্যাপ্লিকেশন ইউজ করবেন তার মধ্যে নিশ্চয়ই থাকা উচিত। তো তার মধ্যে গিয়ে যখন আপনি ভলিউম সকার দেখবেন, ভলিউম সকারে কি করে, যে সমস্ত স্টকগুলোতে হাই ভলিউম যখন ট্রেড শুরু হয় তখন আপনার এই ভলিউম সকারের লিস্টে সেই স্টকটা দেখাতে শুরু করবে। যদি আপনারা সেই সমস্ত স্টক চুজ করেন, বিশেষ করে ভলিউম সকারের কথা যদি বলি, তাহলে যেহেতু সেখানে হাই ভলিউমে ট্রেড হচ্ছে, সেই কারণেই এই ভলিউম সকারের লিস্টে সেই স্টকটা দেখাচ্ছে। এবং হাই ভলিউমে তখনই ট্রেড হয় যখন আমাদের ইনস্টিটিউশনাল ট্রেডার্স বা ইনভেস্টার্স, সে ডিআইআই বলুন বা এফআইআই বলুন, তারা যখন পার্টিসিপেট করে তখনই কিন্তু এই স্টকে হাই ভলিউম ক্রিয়েট হয়। এবং শুধুমাত্র স্টকের ক্ষেত্রে নয়, সেটা নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রেও কাজ করবে। যদি আপনারা নিফটি ব্যাংক নিফটির ফিউচারের চার্ট দেখে থাকেন বা ফিউচারের ভলিউম দেখেন, সেখানে কিন্তু এই ভলিউমের কাজটা লক্ষ্য করে থাকবেন। তাহলে মোটামুটি আমাদের স্টক সিলেকশন প্রসেস কমপ্লিট। এখন আসি মেইন টপিকে, যে কেন আমি বললাম যে এই ভলিউমটা হচ্ছে একমাত্র একটা ইন্ডিকেটর যেটা জিরো ফেক সিগন্যাল দেবে। এবং সেটা ভেরিফাই করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে সিগন্যালটা কিভাবে দিচ্ছে, যে বাই করব এখন বা করা উচিত, সেই সিগন্যালটা কিভাবে পাচ্ছি সেটা যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কেন আমি বলছি যে এটা জিরো ফেক সিগন্যাল দেওয়ার একটা ইন্ডিকেটর।
আপনারা জানি না কতজনে লক্ষ্য রেখেছেন কোনো একটা চার্টে যখন দেখবেন ভলিউমটা অনেক বড় দেখাচ্ছে, হঠাৎ করে যখন অনেক বড় বড় ভলিউম তৈরি হয় তখন এই চার্টে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে এই ভলিউমগুলো আরো ছোট হয়ে যায়। যেমন এই যে ভলিউমগুলো আপনি দেখছেন, এই ভলিউমগুলো কিন্তু অনেক ছোট দেখাচ্ছে কম্পেয়ার টু এই রিসেন্ট 4 তারিখের, মানে এই লাস্ট ফ্রাইডের কথা বলছি। তাই লাস্ট ফ্রাইডেতে এতটাই ভলিউমের হাই হয়েছে যে এগুলোকে একদমই ছোট দেখাচ্ছে, বাট এই ভলিউমটা ক্রিয়েট হওয়ার আগে পর্যন্ত কিন্তু এগুলোও বড় দেখাতো। যাই হোক, এখন মেন টপিকে আসি। কেন এটা বললাম সবই বুঝতে পারবেন। যখন কোনো আমরা ভলিউম ইউজ করে স্টক সিলেক্ট করব, যেমন একটু আগে বললাম ভলিউম সকার বলুন বা ভলিউম স্পাইক বলুন, যখন স্টক চুজ করব তার একটা হাই ভলিউম হয়ে থাকে। এবং যখন আমরা দেখব যে চার্টে প্রিভিয়াস ভলিউমটা খুবই ছোট দেখাচ্ছে এবং রিসেন্ট ভলিউমটা অনেকটাই হাই দেখাচ্ছে, সেই রকম আমরা স্টক পিক করলাম। করার পরে সঙ্গে সঙ্গে কি আমরা এন্ট্রি করব? সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এন্ট্রি করব না। আপনার এন্ট্রি করার পরে আর সেই স্টকটা আর মুভমেন্ট নাও করতে পারে। তো সেটার কনফার্মেশনের জন্য কি করব? ধরুন কোন একটা স্টক এরকম উপরে আপ মুভ দিচ্ছে এবং প্রিভিয়াসের তুলনায় হিউজ একটা ভলিউম তৈরি হয়েছে। এইরকম যখনই হবে সেই স্টকটা হবে আপনার সেই দিনকার ট্রেডিং এর জন্য উপযুক্ত একটা স্টক, বাট আমরা এন্ট্রি করব না, সেই স্টকটা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করব। তো এরকম আরো অনেক কটা স্টক আমরা অ্যাড করব, যদিও বা আমরা এন্ট্রি করব একটাতেই, বাট মিনিমাম 3-4টে আমরা স্টক পিক করব। এবং এন্ট্রি করব কখন? যখন রিট্রেসমেন্ট নেবে তখন আমাদের দেখতে হবে যে এই যে রিট্রেসমেন্ট নিচ্ছে সেই রিট্রেসমেন্টের সময় আমাদের ভলিউম কি লো আছে, এটা কিন্তু মাস্ট। যদি এমন হয় যে যখন আপমুভ দিচ্ছিল তখনও হাই ভলিউম ছিল এবং এখন যে রিট্রেসমেন্ট নিচ্ছে বা নিচে নামছে তখনও হাই ভলিউম, তাহলে সেই স্টকটা সেদিনকার জন্য নয়, সেটাকে বাদ দেব। যে স্টকগুলো এরকম রিট্রেসমেন্ট নেবে, যদি রিট্রেসমেন্ট না নেয় তাহলেও সেটা বাদ, বা যদি এর যা ভলিউম ছিল সেই পরিমাণ যদি পরের ভলিউমটাও হয় তাহলেও সেই স্টকটা আমরা ওয়াচ লিস্ট থেকে সরিয়ে দেব, সেটার কোনো কাজই নেই। তাহলে কিরকম স্টক আমরা চুজ করব? আমাদের সেই সমস্ত স্টক দরকার যেটার আপ মুভের সময় তো হাই ভলিউম ছিল, বাট যখন রিট্রেসমেন্ট নিচ্ছে তখন যেন ভলিউমটা ছোট হয়। তাহলে সেই স্টকটা আমাদের উপযুক্ত। তাহলে তখন কি আমরা এন্ট্রি করব? না। যখন সেই স্টকটা রিট্রেসমেন্ট নেয়ার পরে আবার আপ মুভ শুরু করবে এবং ব্রেকআউট করবে তার প্রিভিয়াস সুইংটা, মানে যেমন আমরা প্রাইস অ্যাকশনের জন্য স্টক চুজ করি, সেটাতেও এই স্ট্র্যাটেজিটা বা এই থিওরিটা কাজে লাগাতে পারি, প্লাস আমরা নতুন ভাবে ভলিউমের উপর বেস করে আমরা স্টক পিক করতে পারি এবং সেটাতে এই থিওরিটা দেখতে পারি যে যখন কোনো স্টক ভালো একটা আপমুভ দিচ্ছে এবং সেখানে খুব ভালো হাই ভলিউম, এবং যখন রিট্রেসমেন্ট নেবে তখন যেন লো ভলিউম থাকে, ঠিক আছে? এবং সেই সঙ্গে যখন আবার এই হাই ব্রেক করবে, প্রিভিয়াস সুইংটা ব্রেক করবে, তখন যেন আবার হাই ভলিউম হয়। ভলিউমের এই 3টে পয়েন্ট আপনাকে কিন্তু একদম পারফেক্ট ভাবে দেখে ফলো করতে হবে, কখনোই যেন এই জিনিসটা মিস না হয়। এটাই কিন্তু ভলিউমের আসল কাজ। এইটা যদি আপনি ঠিকঠাক ভাবে ফলো করে কোনো স্টকে এন্ট্রি করেন, সে ইন্ট্রাডে স্টক ট্রেডিং এর ক্ষেত্রে হোক, ইন্ট্রাডে অপশন ট্রেডিং এর ক্ষেত্রে হোক, বা সুইং ট্রেডিং এর জন্য হোক, সমস্ত ক্ষেত্রে কাজ হবে। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে অবশ্য টাইম ফ্রেমটা চেঞ্জ হয়ে 1 ডে বা 1 আওয়ার হতে পারে, আবার ইন্ট্রাডের ক্ষেত্রে টাইম ফ্রেম 5 মিনিট, 1 মিনিট বা 15 মিনিটও হতে পারে, ঠিক আছে? তো এই 3টে পয়েন্ট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যখন ফার্স্ট টাইম আমরা স্টকটা পিক করেছি তখনও যেন হাই ভলিউম থাকে, আবার যখন রিট্রেসমেন্ট নেবে তখন যেন লো ভলিউম থাকে, আবার যখন হাই ব্রেক করবে, প্রিভিয়াস সুইং ব্রেক করবে, তখনও যেন হাই ভলিউম থাকে। যদি ভলিউম এরকম হয় তাহলে সেই স্টকটা কিন্তু সেদিনকার জন্য বেস্ট স্টক। মেবি হতে পারে সেই স্টকটা দিনের শেষে টপ গেনার হতে পারে, মানে খুবই হাই চান্স যে সেই স্টকটা সেদিনকার টপ গেনারে যাওয়ার। এবং এইরকম ভাবে এন্ট্রি করলে আপনার কিন্তু
1:1 বা তার থেকে কম নিলে হবে না। সেই সমস্ত স্টকে মিনিমাম 1:2 থেকে 1:5 পর্যন্তও আপনি পেতে পারেন। এবং একই রকমভাবে সেল সাইডের জন্যও হবে, যেমন এই যে স্টকটা চুজ করেছি এটাও সেম ঘটনা ঘটেছে, তবে এটা কোনো স্টক রিকমেন্ডেশন না, এটা জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে এখান থেকে ক্যান্ডেলটা ফল করা শুরু করেছে, কত সুন্দর একটা মুভমেন্ট দিয়েছে, সেই সঙ্গে ভলিউমের বারগুলোও কত সুন্দর স্পাইক দিয়েছে। আবার যখন রিট্রেসমেন্ট নিয়ে উপরে যাচ্ছে সেই ভলিউমটাও এখানে দেখতে পাচ্ছেন লো আছে, আবার যখন এখানে নিচে নামতে শুরু করেছে প্লাস যখন এই যে সুইংটা তার নিচে যখন ক্লোজ করছে তখনও কিন্তু আবার হাই ভলিউম হয়েছে। তো এই জিনিসটাই আপনাকে খুঁজতে হবে, এটা সেল সাইডের জন্য হয়েছে, বাই সাইডের জন্য কিরকম সিচুয়েশন হবে সেটা একটু আগেই ড্র করে বললাম। তো এই এক্স্যাক্ট সিচুয়েশন যখন যখন হবে এবং সেই সঙ্গে প্রিভিয়াস যে ভলিউমগুলো সেগুলো খুবই ছোট দেখাবে, তো এইরকম সিচুয়েশন হলে সেই স্টকটা কিন্তু খুব ভালো পারফর্ম করার একটা হাই প্রবাবিলিটি থাকবে সেদিনকার জন্য। এবং আশা করছি অনেকেই বুঝতে পারছেন যে কেন আমি বললাম যে এই ভলিউম ইন্ডিকেটরটা কখনো ফেক সিগন্যাল দেবে না। কারণ কি? কারণ অন্য যে কোনো ইন্ডিকেটর কিন্তু ফেক সিগন্যাল দেয়, এটা আমরা জানি, বাট এটাতে এই কারণে দেবে না কারণ যতক্ষণ না বায়ার বা সেলার এত পরিমাণে ট্রেড এক্সিকিউট যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভলিউমটা বাড়বে না। যখন এত পরিমাণে বা এত হাই পরিমাণে ট্রেড এক্সিকিউট হবে তারপরেই কিন্তু এই ভলিউমের স্পাইকটা বাড়বে বা বারটা বাড়বে। এমন কিন্তু হবে না যে আপনি ট্র্যাপ করার জন্য কিছু এন্ট্রি করলেন, করে বাড়িয়ে দিলেন। আপনাকে কিন্তু রিয়েল মানি দিয়ে সেই ট্রেডটা এক্সিকিউট করতে হবে, তবেই কিন্তু এই ভলিউমটার স্পাইক হবে। আর ট্র্যাপ থেকে কেন সব সময় বেঁচে যাবেন বা ফেক ব্রেকআউট থেকে বা ফেক সিগন্যাল থেকে বেঁচে যাবেন? কারণ এই যে বললাম যখন রিট্রেসমেন্ট নেবে বা একটা মুভমেন্টের পরে তার প্রফিট বুকিং হবে বা কিছুটা স্লো মুভ হবে বা সেলারের যখন প্রেসার আসবে তখন যেন তাদের ভলিউমটা ছোট হয় এবং যখন আবার পুনরায় ব্রেকআউট করবে তখন যেন আবার হাই ভলিউম হয়। তো এইটা যখনই আপনি এই ভলিউমের সঙ্গে এই থিওরিটা কাজে লাগাবেন তখন কিন্তু কোনো রকম ভাবে কোনো ট্র্যাপ হওয়ারই কথা নয়, ঠিক আছে? আর নেক্সট যেটা করতে হবে, ভিডিওটাকে সবাই লাইক করবেন, প্লাস চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ভিডিওটাকে এর থেকে আর বড় করলাম না। আপনাদের এই ভলিউম নিয়ে বা অন্য কোনো ইন্ডিকেটর নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি খুবই তাড়াতাড়ি আপনাদেরকে রিপ্লাই দেব বা দরকার হলে আমি সেই নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাশনও করতে পারি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।